আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জোহানাস কিচেনে আবার আপনাদের আরেকবার স্বাগত। আজকে আমি দেখাচ্ছি গরুর মাংসের টিকিয়া আমি যেভাবে করে থাকি। এটা যে কোনো মাংস দিয়েই আপনারা এইভাবে করতে পারেন। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, তার সাথে আমি বুটের ডাল দিয়েছি 250 গ্রাম। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর ঝাল যে যেভাবে খাবে সেই হিসাবে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত রসুন। রসুনটা আমি থেতো করেও দিতে পারতাম। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা। আদা বাটা 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। যেহেতু আমি পেঁয়াজ কুচি দিয়েছি, সেহেতু আমি পেঁয়াজ বাটাটা সেটা অনুযায়ী দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি এলাচ। দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি আমি একটু আস্ত জিরা। এবার সব উপকরণ দিয়ে আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেলে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে অন্য পাত্রে সিদ্ধ করতে গেলে অনেকটা সময় লাগে। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা আমি 1 কাপের মতো পানি দিয়েছি। আমি এটা সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। 4-5টা সিটি দিয়ে আমি নামিয়ে আমি শিলপাটাতে এটা বেটে নিয়েছি, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করিনি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর সাথে টিকিয়ার শেপ দেওয়ার আগে যে বাকি উপকরণগুলো মিশাতে হয় আমি সেগুলো মেশাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। আমি এখানে দিয়েছি 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট। আর সামান্য একটু আদা বাটা, 1/2 চা চামচের মতো আদা বাটা, কাঁচা আদা বাটাটা দিয়েছি। আর সামান্য একটু লবণ। আর একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়েছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি টিকিয়ার শেপ দিয়ে আমি এবার একটা প্যানে তেল দিয়ে পরিমাণ মতো তেল, বেশি তেল দেওয়া যাবে না। বেশি তেল দিলে ফেনাটা অনেক উপরে উঠে আসে এবং উল্টাতে অসুবিধা হয়। কাবাবগুলো দেখতেও পাওয়া যায় না, সেগুলো ফেনায় ঢেকে যায়। এজন্য আমি তেলটা পরিমাণ মতো দিয়েছি। সব টিকিয়াগুলো আমি একে একে এর উপরে ছেড়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি এটা উল্টে নিব। যেহেতু ডিম দেয়া হয়েছে সেহেতু এই যে একটু ফেনা ফেনা হয়ে উঠে চারপাশ ঢেকে যায়। এই যে আমার ভাজাটা হয়ে গেলে আমি একে একে টিকিয়াগুলো উঠিয়ে নিব।
এরপরে আমি আবার দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর একটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। এই যে আমার টিকিয়াটার ফাইনাল লুক, আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে।